বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম সোশ্যাল মিডিয়া। আমরা বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট ডিজাইন করবেন। আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যমের জন্য পোস্ট ডিজাইন করতে চান তাহলে কিন্তু খুব সহজে ডিজাইন করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে ফোন দিয়ে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন করবেন। তো চলুন চলে যাই স্ক্রিনে। প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লিখে সার্চ করার পর আপনি দেখেন প্রথমে একটি অপশন চলে আসছে, একটি অ্যাপস চলে আসছে ক্যানভা নামে। তো আপনার ফোনে যদি ক্যানভা এই অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি ওপেন করে নেবেন। তো ক্যানভা অ্যাপটি ওপেন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন যে সার্চ নামে একটি অপশন আছে, আপনি এখানে গিয়ে সার্চ করবেন। আমরা যেহেতু ফেসবুক অথবা ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন করব তাহলে আমি এখানে সার্চ করব ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট লিখে সার্চ করব। সার্চ করার পর দেখেন আমাদেরকে এখানে অনেক ফ্রিতে টেমপ্লেট দেয়া হয়েছে। আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। আর আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি সেটিও করতে পারবেন। এখানে দেখেন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার একটি অপশন দেয়া আছে। তো আমি এখান থেকে একটি ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করব। তো আমি এখান থেকে একটি চুজ করে নিচ্ছি। দেখেন একটি ফ্রি টেমপ্লেট চলে আসছে। তো ফ্রি টেমপ্লেট চলে আসার পর আপনি এটাকে এডিট করলেই আপনি কিন্তু খুব সুন্দর একটি ফেসবুক পোস্ট ডিজাইন হয়ে যাবে। তো আমি এটাকে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তা যেহেতু এখানে পিক দেওয়া আছে, অন্যজনের একটা পিক দেওয়া আছে, আপনি যদি আপনার পিকটি দিতে চান তাহলে কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন। তো আপনার পিকটি নেওয়ার জন্য আপনি এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর দেখেন নিচের দিকে এলিমেন্ট, গ্যালারি, আপলোড তিনটা অপশন দেওয়া আছে। আপনি এখানে আপলোডে ক্লিক করবেন। আপনার এখানে যদি কোনো পিক আপলোড দেওয়া না থাকে তাহলে আপলোড মিডিয়াতে আপনি ক্লিক করবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর দেখেন অন্য একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি আপনার গ্যালারি থেকে পিক নিতে চান তাহলে কিন্তু সেটি নিতে পারবেন। আর এখানে আপনার গ্যালারির অনেকগুলো পিক এখানে দেয়া থাকবে, আপনি এখান থেকে নিতে পারেন। যেহেতু এই যে এখানে আমার একটা পিক দেওয়া আছে, আমি একটা পিকটা নিলাম। পিকটা নেওয়ার পরে দেখেন এখানে চলে আসবে আপনার পিকটা। সো আমি এখান থেকে পিকটা সিলেক্ট করলে আপনি ওখানে ফেসবুক পোস্টের এডিটে চলে যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি যদি পিকটার উপরে এভাবে একটু ধরেন, চাপ দিয়ে ধরে এই পিকের উপর যদি আপনি ছেড়ে দেন তাহলে হয়ে যাওয়ার কথা। যেহেতু হচ্ছে না তাহলে আমি এই পিকটা ডিলিট করে দিচ্ছি। পিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডিলিট একটি অপশন পেয়ে যাবেন নিচের দিকে। ডিলিটে যদি ক্লিক করেন তাহলে ওই পিকটি ডিলিট হয়ে যাবে। তো এই পিকের জায়গায় যদি আপনার পিকটি রাখতে চান আপনি পিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর পিকটা ওখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পিকটা যেহেতু আমার বড় হয়ে গেছে আপনি ছোট করতে পারবেন। ডান সাইডে নিচের দিকে দেখেন একটু অপশন দেওয়া আছে, এখানে যদি একটু টাচ করে আপনি ছোট বড় করে ফেলতে পারবেন। এই যে দেখেন ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি চান এখানে ক্লিক করে ধরে আবার বড় করে ফেলতে পারবেন। তো আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়েছি এখানে। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, তো আমি আমার ব্র্যান্ডিংটা ফন্টের উপর যদি ক্লিক করেন টেক্সটের উপর, টেক্সটে ক্লিক করলে দেখেন টেক্সট এডিট করার একটি অপশন চলে আসছে। তো আমি যদি এখানে লিখি ফ্রিল্যান্সার, দেখেন ফ্রিল্যান্সার লেখা হয়ে গেছে। তো আপনি যদি এই টেক্সটটি যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আপনি যদি এই যে নিচের দিকে একটু ডান দিকে স্ক্রল করেন দেখেন কালার নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। তো কালারে আপনি যদি ক্লিক করেন, কালারে ক্লিক করার পর এই যে দেখেন একদম বাম সাইডের উপরে কালোর মতো দেওয়া আছে। আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন অনেক ধরনের আপনি কালার পেয়ে যাবেন। আপনি এখানে
আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি একটা কালার চেঞ্জ করে নিচ্ছি। তো আপনি এই টেক্সটে যদি আরও ইফেক্ট ইউজ করতে চান, আপনি কিন্তু ইফেক্ট ইউজ করতে পারবেন। আপনি যদি আর একটু ডান দিকে স্ক্রল করেন, আপনি দেখেন ইফেক্ট নামে একটি অপশন পাবেন। আপনি ইফেক্টে ক্লিক করেন। ইফেক্টে ক্লিক করার পর আপনি শেপ চেঞ্জ করতে পারবেন, আবার ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। তো আপনি স্টাইলে যদি ক্লিক করেন, স্টাইলে ক্লিক করার পর আপনি দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি এখানে ডান দিকে স্ক্রল করলে অনেক ধরনের চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করেন, এই যে দেখেন আমি একটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এখানে ক্লিক করেন। আপনি এই যে দেখেন বাড়ানো কমালে আপনার কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ফন্টের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আপনি কিন্তু এখান থেকেও কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন লাল কালারটা আমি দিয়ে দিচ্ছি, অন্যরকম একটা কিন্তু চলে আসছে। তো আপনি যদি এখানে আরও টেক্সট অ্যাড করতে চান, আপনি কিন্তু সেটিও পারবেন। আপনি প্লাস বাটনে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর একটু ডান দিকে স্ক্রল করেন, নিচে ডান দিকে স্ক্রল করার পর আপনি টেক্সট নামে একটি অপশন পেয়ে যাবেন। টেক্সটে যদি ক্লিক করেন, আপনি দেখেন এখান থেকে কিন্তু টেক্সট নিতে পারবেন। নিচের দিকে অনেক টেক্সট ফ্রিতে দেওয়া আছে, আপনি অনেক ডিজাইনের টেক্সট পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে এডিটে সাব হেডিং নিই, তো সাব হেডিং নেওয়ার পরে এতে দেখেন টেক্সটে লেখার একটা অপশন চলে আসছে। আমি উপরে ফন্টটা এটা ডিলিট করে দিচ্ছি, এটার দরকার নেই আমার। তো এখানে চলে আসছে, আপনি এটা কিন্তু এখন আপনি আবার এখানে টেক্সট এডিট করতে পারবেন, লিখতে পারবেন। তো আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটার, তো আপনি কিন্তু এই ফন্টে আপনি এডিট করতে পারবেন, কালার দিতে পারবেন। আমি যদি এটা কালার দিয়ে দিই, তো নিচের দিকে একটু ডান দিকে স্ক্রল করলে আপনি কালার অপশনটি পেয়ে যাবেন। আমি এটাও কালার সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু এই কালারটিকেও, এই ফন্টটিকেও আপনি ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনি যদি এই ফন্টটি টেক্সটটি আপনি যদি বোল্ড করতে চান, আপনি কিন্তু বোল্ড করতে পারবেন। এই যে দেখেন ফরম্যাট নামে একটি অপশন চলে আসছে কালারের পাশে। ফরম্যাটে যদি আপনি ক্লিক করেন, আমার যেহেতু এখানে ডার্ক মোড করা, এখানে বেশি একটা দেখা যাচ্ছে না। উপরের দিকে বাম সাইডে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন বোল্ড হয়ে গেছে। আপনি যদি ইতালিক ফন্ট করতে চান, আপনি কিন্তু ইতালিক ফন্টও করতে পারবেন। তার ডান পাশেই ইতালিক দেওয়া আছে, এই যে দেখেন ইতালিক হয়ে গেছে। এরপর আপনি যদি এটাকেও আপনি ইফেক্ট চেঞ্জ করতে চান টেক্সট এর, তো ইফেক্টও চেঞ্জ করতে পারবেন। আপনি ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পরে যে দেখেন ডান দিকে স্ক্রল করলে আপনি এখান থেকে মন মতো একটি ইফেক্ট দিয়ে দিতে পারবেন। আমি একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি। এখানে আপনি যদি আরো 3-4টা টেক্সট লিখতে চান, আপনি অসংখ্য টেক্সট লিখতে পারবেন। তো আপনি এখন যদি আপনাকে এখানে এই টেক্সটের নিচে আপনি যদি শেপ নিতে চান, আপনি কিন্তু সেটি শেপও নিতে পারবেন। তো প্লাসে আপনি যদি ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর নিচের দিকে আপনি যদি দেখেন এখানে এলিমেন্ট নামে একটি অপশন পাবেন, আপনি এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে চলে যাওয়ার পর উপরে দেখেন সার্চ দেওয়ার একটি অপশন আছে, আপনি এখানে সার্চে ক্লিক করে আপনি এখানে লিখবেন শেপ, শেপ নামে লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে দেখেন অসংখ্য শেপ চলে আসছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি শেপ কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি শেপ চয়েস করে নিচ্ছি। নেওয়ার পর এই যে দেখেন এই শেপটি আপনি এখানে চলে আসছে। তো আপনি এটাকে বড় ছোট করে করতে পারবেন। তো আমি বড় ছোট করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ডান সাইডে এই যে দেখেন ডান সাইডে একটি মাঝখানে একটি অপশন আছে, আপনি এইদিকে টান দিলে বড় হবে আর এইদিকে ই করলে ছোট হবে। তো উপরে বাম সাইডে সেম অবস্থা, এইদিকে টান দিলে বড় হবে, এইদিকে টান দিলে একটু আবার ছোট হবে। আপনি এটাকে স্ক্রল করতেও পারেন, নিচের দিকে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, আপনি এটাকে পছন্দ মতো এটা বড় ছোট করে নিতে পারবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি টেক্সটের সাথে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনি চাইলে কিন্তু এটার শেপের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে দেখেন কালার অপশন আছে, কালার অপশনে যদি আপনি এটিকে কালো করে দিতে চান, কালো করে দিতে পারবেন। আমি কালো করে দিলাম, এটা সুন্দর দেখাচ্ছে, তো এটা কালোই থাকবে।
যেহেতু এই যে উপরের দিকে দেখেন হ্যাপি নামে এই আছে, তো আমি এখানে হ্যাপিটা রাখতে চাচ্ছি না। ফন্টে ক্লিক করলে আপনি নিচে ডিলিট নামে অপশন পাবেন, ডিলিট করে দিবেন। যেহেতু এখানে ক্যানভার একটা লোগো আছে, আমি ক্যানভাটা ডিলিট করে দিচ্ছি। তো আপনি এখন যদি চান, আপনি কিন্তু চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। দুই সাইডের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন, কিংবা আপনি ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন কালার নামে একটি অপশন চলে আসছে, আপনি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর বাম সাইডে আপনি ক্লিক করার পর আপনার মন মতো যে কোনো একটি কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যদি একটা কালার সিলেক্ট করে নিই, এই যে দেখেন একটি কালার চলে আসছে, এই কালার আপনি দিতে পারবেন। আপনি চাইলে এই সাইডের কালারটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। তো আপনি এখানেও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর কালারে চলে যাবেন। কালারে চলে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যদি একটি কালার সিলেক্ট করে নিলাম। এখন আপনি যদি এই পিকটি ফ্রেমে দিতে চান, আরও ডিজাইন করতে চান, তাহলে কিন্তু আপনি সেটিও করতে পারবেন। তো সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্লাস বাটনে ক্লিক করতে হবে, এলিমেন্টে চলে যেতে হবে। এলিমেন্টে চলে গিয়ে আপনি এখানে লিখতে হবে ফ্রেম। ফ্রেম লিখে সার্চ করার পর দেখেন আপনার অসংখ্য ফ্রেম চলে আসবে, অসংখ্য ডিজাইনের ফ্রেম আপনি এখানে পেয়ে যাবেন। আপনি আপনার মন মতো যে কোনো একটি ফ্রেম আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু ইউজ করতে পারবেন ফ্রিতে। তো আমি যদি একটি সিলেক্ট করে নিই, এখানে একটি ফ্রেম আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই ছবির উপর ক্লিক করবেন, ছবিটা একটু ডান সাইডে সরিয়ে আপনি ফ্রেমটা আপনার মন মতো জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ছবির উপর ক্লিক করবেন, ছবির উপর ক্লিক করে আপনি চাপ দিয়ে ধরে শুধু ফ্রেমের উপর দিয়ে দিবেন। ফ্রেমের উপর দিয়ে দেওয়ার পর এই যে দেখেন সুন্দর মতো ছবিটা কিন্তু বসে গিয়েছে। তো বসে যাওয়ার পর আপনি ফ্রেমটা চেঞ্জ করে যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন, আপনার মন মতো বসিয়ে দিতে পারবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটা সেরকম ভালো লাগতেছে না, তো আমি ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আমি চেঞ্জ করে ফেলতে চাই। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর নিচের দিকে ডান সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, সেখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে গুগল ড্রাইভে যদি আপনার কোনো ফোল্ডার থেকে ব্যাকগ্রাউন্ড থাকে সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনার ফোল্ডার নামে একটা অপশন আছে, আপনি গ্যালারি থেকেও কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন। মোর অপশন দেওয়া আছে, মোর অপশনে দেখেন গুগল ম্যাপস অনেক জায়গা থেকে পিক যাবে, ইউটিউব থেকে আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এই সাইডের যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে দুইটা ভাগ আছে, তাহলে এক সাইডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। আমি যদি আর অন্য সাইডে ব্যাকগ্রাউন্ডটা সেম করে দিতে চাই, অন্য সাইডে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার নিচের দিকে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। প্লাস বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর আমি সেম ব্যাকগ্রাউন্ডটা নিব, নিয়ে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি এখন চাইলে আপনি এখানে অনেক ধরনের লোগো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি যদি ইউজ করি এখানে ফেসবুকের কোনো লোগো ইউজ করি ফ্রিতে, এলিমেন্টে গিয়ে আপনি এখানে যদি ফেসবুক লিখে ক্লিক করেন, দেখেন ফেসবুকের অসংখ্য লোগো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি একটি লোগো যদি এখান থেকে নিই ফ্রিতে, এই যে দেখেন ফেসবুকের একটা লোগো চলে আসছে। আমি যদি এই লোগোটা এখানে বসিয়ে দিই, এটা কিন্তু আমি পারবো, খুবই সহজে আমি বসিয়ে দিতে পারি। এছাড়া আপনি অন্য এক ধরনের এলিমেন্ট এলিমেন্টে গিয়ে অনেক ধরনের লোগো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি এলিমেন্টে গিয়ে যে কোনো কিছু সার্চ করলে আপনি কিন্তু সেটি পেয়ে যাবেন। প্লাসে গিয়ে এলিমেন্টে গিয়ে সার্চ করবেন। আমি যদি ফ্রিল্যান্সিং এর কোনো লোগো নিতে চাই, তাহলে ফ্রিল্যান্সার লিখে সার্চ করব, ফ্রিল্যান্সার লোগো। ফ্রিল্যান্সার লোগো লিখে সার্চ করার পর দেখেন ফ্রিল্যান্সিং এর লোগোটা চলে আসছে ফ্রিল্যান্সারের।
তো লোগোটা আমি ডান সাইডে এখানে নিচে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনি যদি চান এই লোগো টেক্সটটা কিন্তু আপনি কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করার পর দেখেন নিচের দিকে এই লোগোতে দুই ধরনের কালার আছে। আমি যদি ফন্টের টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে টেক্সটের কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমি হোয়াইট করে দিতে চাচ্ছি, তো হোয়াইটে ক্লিক করলাম। এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কালার হোয়াইটের সাথে হোয়াইট মিলতেছে না। আমি অন্য কালার দিই, নীল কালার দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর যদি আপনি কোনো ফ্লাওয়ার কিংবা অন্য ধরনের কোনো লোগো কিংবা আনতে চান, এলিমেন্টে প্লাস বাটনে ক্লিক করে আপনি এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে চলে গিয়ে আপনি এখানে ফ্লাওয়ার লিখে সার্চ করবেন। ফ্লাওয়ার লিখে সার্চ করবেন, দেখেন অসংখ্য ফ্লাওয়ার কিন্তু চলে আসছে। আপনি এখান থেকে মন মতো যে কোনো ফ্লাওয়ার নিয়ে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন। আমি একটি নিয়ে নিচ্ছি। তো ফ্লাওয়ারটির কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন কালারে চলে যাবেন। কালারে চলে যাওয়ার পর আমি যদি এটি গ্রিন দিতে চাই তো আমি সেটি দিয়ে দিতে পারবো। দেখেন গ্রিন হয়ে গেছে। নীল দিতে চাইলে নীল হয়ে যাবে। আপনি যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আপনি যদি এটা লাল দিতে চাই লাল হয়ে যাবে। তো আমি যদি এই সাইডে আরেকটি ফ্লাওয়ার আনতে চাই সেটিও পারবো। আবার অন্য একটি ফ্লাওয়ার আমি সিলেক্ট করব। একটি ফ্লাওয়ার আমি সিলেক্ট করলাম এই সাইডে। আমি যদি এই ফ্লাওয়ারটির কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি সেটিও চেঞ্জ করতে পারবো। তো আমি কালারে চলে যাব। আবার কালারে চলে গিয়ে সেম প্রসেসিং, সেমভাবে আপনি কালারটি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আপনি আপনার মন মতো এখানে কিন্তু এডিট করতে পারবেন, পোস্ট এডিট করতে পারবেন খুব সহজে। বেশি একটা কষ্ট হয় না ক্যানভা দিয়ে কাজ করলে। তা আপনি চাইলেই কিন্তু খুব সহজে এখান থেকে ফেসবুক পোস্ট কিংবা ইনস্টাগ্রামের জন্য পোস্ট এডিট করে ফেলতে পারবেন। আপনার পোস্টটি যদি এডিট হয়ে যায় তাহলে আপনি উপরের দিকে একটি ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন উপরের দিকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর নিচের দিকে দেখেন সেভ নামে একটা অপশন চলে আসছে। আপনি সেভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পিকটি পোস্টের পিকটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি সেভে ক্লিক করি, এই যে দেখেন সেভ হচ্ছে। এই যে দেখেন সেভ হয়ে গেছে। আমি যদি এখন এই পোস্টের পিকটি দেখতে চাই তাহলে আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটি ফেসবুক পোস্ট ডিজাইন হয়ে গেছে। আপনি সেভাবে করতে পারেনি, আপনি আপনার মন মতো সুন্দরভাবে আপনি ফেসবুক পোস্ট ডিজাইন করে ফেলতে পারবেন খুব সহজেই ক্যানভা দিয়ে।